দেখতে দেখতে 18টা বছর পেরিয়ে এলাম। আজ হলো আমাদের বিবাহবার্ষিকী, 18তম। ভাবাই যায় না যে 18টা বছর আমরা পার করে দিলাম একে অপরের সঙ্গে। এত ভালোবাসা, অশান্তি, ঝগড়া, বিবাদ সব কিছু অতিক্রম করে 18টা বছর পেরিয়ে এলাম। তো সকলের কাছেই বলবো যে আমাদেরকে আশীর্বাদ করবে, আমরা যেন সারাটা জীবন একে অপরের সঙ্গে যেন কাটাতে পারি, এভাবে থাকতে পারি, ভালোবাসতে পারি একে অপরকে। এই আশীর্বাদটা করবেন। আর আমার জীবনের ছোট্ট একটি গল্প আজকে আমি বলি। যখন আমার বিয়ে হয় 2007-এ 29শে জানুয়ারি, তখন আমরা প্রেম করতাম, বাড়িতে জানালাম। আমার শাশুড়ি একটু আপত্তি ছিল, যেহেতু আমরা নমশূদ্র, ওরা পাল। আমার বাড়িতেও আপত্তি ছিল যেহেতু তুষারে একটি পা নেই। তখন তুষারে এত নামডাক, হাই স্কুল টিচার এগুলো কিছুই ছিল না। তারপরে টিচারের চাকরি পেল, তারপরে আমাদের বিয়ে হলো। বিয়ে হওয়ার মধ্যে আর একটা বিশেষ মানুষের নাম না বললে হয় না, যার কারণে আমার বাড়ির লোক রাজি হয়েছিল। সেটা হলো অসীম সরকার কাকু। আমার বাবাকে রাজি করে, তারপরে আমাদের বিয়ে হয়। সেই মানুষটা আমার শ্বশুরবাড়ি যেয়ে তাদেরকেও বুঝিয়ে আসে। তো ওই মানুষটার অনেক অবদান আমার জীবনে। তো আমরা আজকে 18টা বছর পেরিয়ে এলাম, সত্যি খুব ভালো লাগছে। আর আগেকার মতন বলছি, এখনকার মতন আগে এত মেকআপ, এত সাজগোজ ছিল না। 18টা বছর কম কথা না, 18টা বছর। তাই একটু অন্যরকম সাজ, অন্যরকম সব কিছু। সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমরা চেয়ারে বসে কেন বিয়ে করছি? সবাই তো জানো কম বেশি যে আমার বরের একটি পা নেই, তার জন্য পিঁড়িতে বসাটা একটু কষ্টজনক। তাই আমরা চেয়ারে বসেই বিয়েটা করেছিলাম। এখন হলো সিঁদুর দানের সময়। এখন সিঁদুর পরে একটি মেয়ের জীবন পুরো পরিবর্তন হয়ে যায়। কারোর বাড়ির মেয়ে, এখন কারোর বাড়ি বউ। এই হলো মেয়েদের জীবন। তো আজকে আমার ছোট্ট একটি জীবনের কিছু মুহূর্ত, কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা নিয়ম আমার শ্বশুরবাড়ি নেই, সেটা হলো যজ্ঞ বা বাসি বিয়েতে। তো এখন হলো বিদায় দেওয়ার পালা। এই মুহূর্তটা দেখলে আমার সত্যি কান্না পায়। যতবার দেখি আমার বিয়ের বিদায়, ততবারই আমার ভীষণ ভীষণ কান্না পায়। তো সবাইকে বলবো ভালোবাসা দিবেন আর আশীর্বাদ করবেন, আমরা যেন একে অপরের সঙ্গে সারাটা জীবন এভাবে কাটাতে পারি, যেন বুড়ো বুড়ি হতে পারি।